আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ প্যাকিং স্টার্ট করে দিয়েছি। আমি কিন্তু এর আগে তোমাদের অনেক ভিডিওতেই বলছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি। তো এই আমরা হলাম আমি আর রাজদীপ, আর আমাদের সঙ্গে কিন্তু আরও 7জন আছে। টোটাল আমরা 9 জনের গ্রুপে বড়দিনের ছুটিতে ঘুরতে যাচ্ছি। তো রাজদীপ এখন এসেছে আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য, আমার ট্রলিটাও একটু গুছিয়ে দিচ্ছে, আর ও নিজেরও দু একটা জিনিস আমার ট্রলিতে নেবে, কিন্তু এর থেকে বেশি জায়গা আমি ওকে আর দিতে পারবো না। যদিও ওর কাছে বড় ট্রলি ব্যাগ আছে, কিন্তু আমিই বলেছিলাম যে পিঠে যাতে বেশি চাপ না পড়ে, তাই আমার ট্রলিতে দু একটা জিনিস নিয়ে নিতে। তাই ও ওর জন্য একটা ছোট ট্রলি ব্যাগে ওর জামা কাপড়গুলো গোছাবে, আর দু একটা আমার ট্রলিতেও নিয়ে নিচ্ছে। এটা না আমার লাইফের ফার্স্ট ট্রিপ, মানে আমি ফার্স্ট টাইম দূরপাল্লার ট্রেনে চড়ে কোথাও ঘুরতে যাব। আমি লাস্ট ক্লাস 1-এ পড়তে দীঘা গেছিলাম মা বাবার সঙ্গে, তো ওটাই আমার লাস্ট ট্রিপ ছিল বলতে পারো। তারপরে কলেজে পড়তে অবশ্য একবার তাজপুর গেছিলাম ঠিক কথাই, কিন্তু সেটাই সকালে গিয়ে রাতে ফিরে আসা, তো সেটাকে তো আর ট্রিপ বলা যায় না। তো এতগুলো বছর পরে এটা আমার লাইফের ফার্স্ট ট্রিপ, তো সেই কারণে আমি প্রচণ্ড এক্সাইটেড, আর প্রত্যেকটা দিনের জন্য আলাদা আলাদাভাবে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। ওখানে গিয়ে পড়তে পারি আর নাই পারি সেটা ওখানে গিয়ে দেখা যাবে, বাট আগে গুছিয়ে তো নিই। আর আজকে আবার দিদিও এসেছে, পুচকুটাকে দেখে তো বুঝতেই পারছো। আর রাজদীপ না ওকে খুব ভয় দেখায়, বদমাইশি করে ওর সঙ্গে, আর পুচকুটা খালি রেগে যাচ্ছে আর রাজদীপের সঙ্গে চিৎকার চেঁচামেচি করছে। মোটামুটি সব গোছানো তো কমপ্লিট, এবার শুধুমাত্র এই জুতোটা রাখা বাকি আছে ট্রলিতে। এই যে এখানে মানে কোনো রকম যা হোক করে সব গোছানো হয়েছে, রাজদীপই গুছিয়েছে সব কিছু। আর ওর পিঠের ব্যাগও আলাদা নিচ্ছে, ওটা তো অলরেডি গুছিয়ে ফেলেছে, বাড়ি গিয়েও কিছুটা গোছাবে। আর আমার পিঠের ব্যাগেও কয়েকটা জিনিস নেবো, এখানে সব পড়ে আছে দেখা যাচ্ছে, এইখানে সব পড়ে আছে, এগুলো সব আমার পিঠের ব্যাগে ঢোকাবো, যা যা এমার্জেন্সি, আমার দাঁতের জিনিসপত্র, এটা সবার আগে এমার্জেন্সি এখন আমার। আর এই জুতোর ফিতেটা জাস্ট পরাবো, পরিয়ে এটাই শুধু ট্রলিতে রাখবো, মোটামুটি হয়ে গেছে। আজকে আর কিছু ভিডিও বানাবো না, অনেক মানে হচপচ সব কিছু লাগছে, আর খুব নার্ভাস লাগছে। সেই মনে হচ্ছে না পরীক্ষা দিতে গেলে আগের দিন রাতে যেমন মনে হতো যে সব অ্যান্সার মনে থাকবে, তো লিখতে পারবো, তো এটা কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট হয়নি, ঠিক সেই রকম লাগছে। মানে প্রথমবার ঘুরতে যাচ্ছে, আমি যে এক্সাইটেড হব সেটাই আর পাচ্ছি না, খুব টেনশন হচ্ছে। তো ট্রলিটা গোছানো হয়ে গেলে মনে হয় একটু টেনশনটা কমবে। তো আপাতত আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, বলছি, মাথা খারাপ হয়ে গেছে। মানে আজকে আর কিছু শ্যুট করছি না, আবার কাল থেকে ব্লগটা কন্টিনিউ করব। এখন ঝটপট করে আগে সব কিছু মাথা ঠান্ডা করে গুছিয়ে নিই। পরের দিন সকাল হতে না হতেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিজের ট্রলি আর ব্যাগপত্র নিয়ে রাজদীপের বাড়িতেও পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ পিঠের ব্যাগটাও আমার কতটাই ফুলে গেছে। আর এটা হলো রাজদীপের ব্যাগ, রাজদীপের ব্যাগটাও কিন্তু বেশ ভালোই ভারী হয়েছে। আর যাতে দেরি না হয়ে যায় তাই কাকিমা ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে, নাহলে তো দেরি হয়ে গেলেই না খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে, তারপর সারাটা ট্রেনে আমরা আর কিচ্ছু খেতে পারবো না। তো সেই কারণেই কাকিমা ওকে খাইয়ে দিচ্ছে। রেডি হয়ে তাড়াতাড়ি করে রাজদীপের বাড়িতে চলে এসেছি। বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিও বানাইনি, কারণ আমি চেয়েছিলাম যে আমি যাতে লেট না করে ফেলি। ফার্স্টে ভেবেছিলাম যে মানে ফার্স্টে জানতাম যে 12:30টায় ট্রেন, কিন্তু দাদারা কল করে বললো যে 1টার সময় ট্রেন, তোরা এখনো এসে পৌঁছায়নি, হাওড়া থেকে আসবে, আমাদের গাড়ি অলরেডি বুক করাই আছে, তোরা এলেই আমরা ঝটপট করে বেরিয়ে যাব। আর ভেবেছি যে দুর্গাপুজোর সময় তো কোনদিন ড্রেস দেখিয়েছি, কোনোদিন দেখায়নি, বাট অনেক গুছিয়ে ঘুরতে যাওয়ার জন্য ড্রেস কিনেছি। কটা কি পরতে পারবো ওখানে গিয়ে জানি না, বাট যে কটা পরতে পারবো সে কটা ভেবেছি ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। তো এটা আজকের আমার আউটফিট ট্রেনের জন্য। কথা বলতে গিয়ে কত তুতলাচ্ছি। তো এটা আজকে ফার্স্ট আউটফিট, আর আমার না প্রচন্ড ভয় লাগছে, জানি না কেন এখনো ভয় লাগছে জানিস তো। মানে যতক্ষণ না ট্রেনে বসছি ততক্ষণ খুব ভয় লাগছে, প্রথমবার তো কোথাও যাইনি এর আগে, তো সেই কারণে একটু ভয় লাগছে। তো ওরা আসুক, তারপর বেরোবো, তখন আবার ভিডিওটা অন করব। আর কেমন লাগছে সেটাও জানিও। দাদা চলেও এসেছে, কিন্তু দাদা রাজদীপের বাড়ির গলিটা চিনতে একটু ভুল করেছে, সেই কারণে গাড়িটা মেন রোডের ওপরেই দাঁড় করিয়েছে। আবার ব্যাক করিয়ে গলিতে ঢোকাতে গেলে একটু প্রবলেম হতো, সেই কারণে মেন রোডের ওপরেই আছে। আর বাড়ির থেকে মেন রোড যাওয়ার জন্য দাদা আমাদের জন্য টোটো নিয়ে এসেছে। ভাবো, মেন রোড থেকে রাজদীপের বাড়ির ডিস্টেন্স হয়তো 1 মিনিট বাকি, তাও নয়, যেখানে গাড়িটা দাঁড় করিয়েছে আর কি। এখন থেকেই রগর শুরু হয়ে গেছে, এখনও তো ট্রিপে আমরা পৌঁছাতেই পারিনি, পৌঁছালে ভাবো যে কি হতে চলেছে। চলো
আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি আর কলকাতা স্টেশন থেকেই কিন্তু আজকে আমাদের ট্রেন আছে। কলকাতা স্টেশনে আমরা পৌঁছে গেছি, এখন 12:30 বাজে, 1টার সময় আমাদের ট্রেন আছে। তো আরও কয়েকজন আসবে, তাদের জন্য ওয়েট করছি, তারপরে ট্রেনে উঠবো। যে দুজনের আসার কথা ছিল তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, রাস্তায় জ্যাম আছে, ওদের আসতে আরও একটু লেট হবে। কিন্তু আমরা ভেতরে চলে যাচ্ছি কারণ অলরেডি 1:45 বাজে। আমরা যদি লেট করি তাহলে হয়তো আমরা ট্রেনটা পাবো না, আর ওরাও ট্রেনটা পাবে কিনা এখনো পর্যন্ত জানি না। যদিও শুনলাম ওদের নাকি আরও টিকিট কাটা আছে, তো হয়তো অসুবিধে হবে না, বা পরেও যদি ওরা আসে তাহলেও কিন্তু ট্রেনে উঠতে অসুবিধে হবে না, যতটা আমাদের 7 জনের একসাথে ট্রেনে উঠতে অসুবিধে হবে। আর রাজদীপ তো অলরেডি ওর ভিডিওগ্রাফি স্টার্ট করেই দিয়েছে, কারণ ও জানে পুরো ট্রিপটা তোকে ভিডিও বানাতেই হবে, তাই এখন থেকেই শুরু করে দিয়েছে। আর এই হলো আমাদের ট্রেন, তেভাগা এক্সপ্রেস, কলকাতা টু বালুরঘাট। এই ট্রেনে করেই আমরা যাচ্ছি মালদাতে, আমাদেরকে মালদায় নামতে হবে। আর আমরা কিন্তু স্লিপার ক্লাস বুক করেছি, কোনো রকম এসি বুক করিনি। আমরা চেয়েছিলাম এই ট্রিপটাতে যতটা সম্ভব, মানে দাদাই সব কিছু প্ল্যান করেছে, সন্তুদা যাকে দেখছো এখন ক্যামেরাতে আছে, তো দাদাই কিন্তু সবটা পুরোপুরিভাবে প্ল্যান করেছে। তো দাদাও চেয়েছিল বা আমরাও চেয়েছিলাম যে সব কিছু যাতে একটু কমের মধ্যেই হয়ে যায়, কমের মধ্যেই যাতে আমরা পাহাড় ঘুরে আসতে পারি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মেঘেদের বাড়ি, মানে মেঘালয়। তো ভীষণ এক্সাইটেড, প্রত্যেকটা ভ্লগ দেখতে থাকো, দারুণ দারুণ কিন্তু মজা হতে চলেছে। আর হ্যাঁ, যাদের আসার কথা ছিল তারা কিন্তু পৌঁছে গেছে, ওরা আসার 2 থেকে 3 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। 2-3 মিনিট হবে, আমরা তো ওইরকমই পাংচুয়াল, ঠিক টাইমে ঢুকি আমরা। আচ্ছা, ওর নাম রাজদীপ। হ্যাঁ, এটাও গার্লফ্রেন্ড মমিতা। বাকি কি সব পরিচয় আমি করাবো? হ্যাঁ, ওর নাম? আমার নাম শাশ্বতী, আমি এখন ওর বউ। আচ্ছা। হ্যাঁ, আগের বার যখন কেদারকান্দ আমরা যাচ্ছিলাম তখন এখন আমাদের ট্রেনটা ছুটে চলেছে হুগলি নদীর ওপরে জুবিলি ব্রিজের মধ্যে দিয়ে। আর ট্রেনের বাইরে যতগুলো ভিডিও তোমরা দেখবে প্রত্যেকটাই কিন্তু রাজদীপ নিজের থেকে শ্যুট করেছে, আমাকে একবারও বলতে হয়নি। ও দেখলাম নিজের থেকেই সিট থেকে উঠে গিয়ে শ্যুট করছে। ট্রেনে তো আমরা 7 জন অলরেডি ছিলামই, আর আমাদের সঙ্গে আরও 2 জন জয়েন করলো ব্যান্ডেল থেকে, ইন্দ্রদা আর প্রজ্ঞা। ইন্দ্রদা কিন্তু ভীষণ মজার মানুষ। লাঞ্চের জন্য শাশ্বতীদি বাড়ির থেকে বানিয়ে এনেছে মাশরুম আর মিক্সড ফ্রাইড রাইস, বাট আমি খাওয়ার চেষ্টা করলাম কিন্তু খেতে পারলাম না, কারণ আজকাল যদি রাইস একটু নরম না হয় তাহলে আমার পক্ষে খাওয়াটা আর পসিবল হয়ে ওঠে না, তাই রাইসটা তো খেতে পারিনি, মাশরুমটা একটু ট্রাই করলাম, খেতে বেশ ভালোই হয়েছে। আর এখন একটু চা খেয়ে নিচ্ছি, চাটা না টি ব্যাগ দিয়ে দিয়েছে, তাই খেতে বেশ ভালোই লাগছে। নাহলে যারা ট্রেনে যাতায়াত করো তারা তো জানোই ট্রেনের চেয়ে কীরকম খেতে হয়। আর আস্তে আস্তে আমি চাটা খাওয়া একটু অভ্যেস করেই নিচ্ছি, কারণ সন্ধ্যের দিকে তো ইচ্ছে হলেই আর ফুচকা ঝালমুড়ি এসব খেতে পারি না, তাই এখন একটু চাই খেয়ে নিচ্ছি। আর রাজদীপ ঝালমুড়িটা খাচ্ছে। রাজদীপকে আমি দেখছি যে একটার পর একটাও খাবার খেয়েই চলেছে। ওকে যখন বাড়িতে খেতে বলা হয় তখন ও খালি না না করে, বাট কোথাও ঘুরতে গেলে ওর নাকি বেশি বেশি করে খিদে পায়, তাই নাকি ও খাচ্ছে। আর এখন গল্প করতে করতে অনেক দূর আমরা পৌঁছে গেছি। এখন আমাদের ট্রেনটা ফারাক্কার ওপর দিয়ে যাচ্ছে। তো আমাদের ট্রেনটা তো সন্ধেবেলায় ফারাক্কার ওপর দিয়ে যাচ্ছিল, সেই কারণে না কিছুই শ্যুট করতে পারিনি, কারণ তোমরা দেখতে পাবে না। তো ফেরার দিনে একজন এটা শ্যুট করেছিল, তো তার থেকে নিয়েই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তোমরা একটু এনজয় করো। এইটাই তো সেদিনকে মিস করলাম। মালদা স্টেশনে নামার জন্য সবাই একদম রেডি হয়ে গেছি, সবার ব্যাগপত্র একসাথে করে নিয়েছে, যাতে নামার সময় কোনো কিছুই না ট্রেনে থেকে যায় বা আমরা ভুলে যাই। আর তোমাদেরকে এদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। প্রথমেই যে হাই করছে সে হলো সমশ্রী, আর তার পাশে যে বসে আছে সে হলো দেবশ্রীদি। তো এরা হলো 2 বোন। আর রাজদীপ এই সমশ্রী থেকে ওর নাম সোজা সিমুই করে দিয়েছে, কারণ ওর নাকি বুঝতে অসুবিধে হচ্ছে যে সমশ্রী, সৌমশ্রী নাকি সোমাশ্রী ঠিক কোন নামে ডাকবো, তাই ওর নাম একদম ডিরেক্ট সিমুই করে দিয়েছে। তাই আমি আর রাজদীপ দুজনেই এখন ওকে সিমুই নামেই ডাকছি। আর মালদা নেমে আমরা তাড়াতাড়ি করে ডিনার করে নিচ্ছি, কারণ মালদা থেকে আজকেই আবার আমাদের ট্রেন আছে। তো আমি আর রাজদীপ ফিশ থালি নিয়েছি, অনেক কিছুই দিয়েছে, শাক দিয়েছে, ভাত দিয়েছে, মাছ আছে, ডাল আছে, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, আবার স্যালাডও দিয়েছে। বাট এই পাত থেকে বেশিরভাগ জিনিসই রাজদীপের পাতে উঠে যাবে, কারণ বেশিরভাগ জিনিসই আমি খেতে পারবো না। তো তাড়াতাড়ি করে আমরা ডিনার করে নিয়ে আমরা মালদা স্টেশনে আবার চলে এসেছি। আমাদের ট্রেন দিয়েও দিয়েছে 10টা 7 বাজে, এখন 10টা 7 এই ট্রেনটা আসলো। এই
ট্রেনটার নাম হলো সরাইঘাট এক্সপ্রেস। আমরা এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকেই পেতাম, কিন্তু হাওড়া থেকে যেহেতু আমরা টিকিট পাইনি সেই কারণে আমাদেরকে মালদা থেকে কিন্তু ট্রেনটা চেঞ্জ করতে হলো। মালদা থেকে আমরা টিকিটটা পেয়ে গেছি, তবুও টিকিটটা কনফার্ম হয়নি। বাট আজকেই জানলাম যে হ্যাঁ টিকিট কনফার্ম, আমরা আরাম করেই যেতে পারবো, না হলে আমাদের বসে বসে যেতে হতো। আর টিকিট নাম্বার এদিক ওদিক হওয়ার কারণে রাজদীপদের অন্য কম্পার্টমেন্টে থাকতে হবে। আবার 10 দিন পর দেখা হবে। এই জল আছে তো? জল তো দেখা দিচ্ছে। আছে আছে, হ্যাঁ হ্যাঁ, টাটা। প্রবলেম হলে ফোন করব। হ্যাঁ ওরা সব জানে দিদি। তুই চেঞ্জ করে নিস। এলাম টাটা সব চল গুড নাইট অল। টাটা গুড নাইট। যেটা বলেছিলাম মাথায় রাখবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চেনটা দেবো না ট্রলিতে? আমরা 4টে মেয়ে একসাথে হয়েছি, শিমুই, দেবশ্রীদি, আমি আর প্রজ্ঞা। আমার আর শিমুইয়ের প্ল্যান আছে আমরা রাত জেগে ট্রলিগুলোকে পাহারা দেব, ঘুমাবো না। আর প্রথমবার তো জানি না কতটা কি ঘুম আসবে। ঘুমটা বেশ ভালোই হয়েছে, খুব বেশি যে ঘুমিয়েছি সেটা নয়, বেশিরভাগ সময়টা ট্রলিই পাহারা দিয়েছি। তবে সকালবেলায় জানলা খুলে ঠান্ডা হাওয়াটা খেতে যে কী ভালো লাগছে। রাজদীপরা এখনও এসে পৌঁছায়নি অন্য কম্পার্টমেন্ট থেকে, তবে আমি ব্রাশ করে নিয়ে একটু কেকও খেয়ে নিচ্ছি কারণ খুব খিদেও পেয়ে গেছে। আর আমরা অলরেডি কামাখ্যাতে পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরেই আমরা গুয়াহাটি নামবো। গুয়াহাটি স্টেশনে পৌঁছেও গেছি, ট্রেন থেকে নেমেও গেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, আর এখান থেকে আবার নেক্সট পার্টটা স্টার্ট করব। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো দেখা হবে নেক্সট পার্টে।